প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে স্বাধীনতার শেষ নেই। স্বাধীনতার মাপকাঠিটা এখন কত বড় সেটা আমি নিজেও বুঝি না, আপনাদেরকেও বোঝাতে পারছি না। কারণ স্বাধীনতা এমন কোনো জায়গা নেই যেখানে স্বাধীনতা নেই। ব্যবসায়ীদের একরকম স্বাধীনতা, ছিনতাইকারীদের একরকম স্বাধীনতা, সন্ত্রাসীদের একরকম স্বাধীনতা, আবার ছোটোখাটো রাজনীতি যারা করে, যারা বৈধ চাঁদাবাজি করে, তাদের এক ধরনের স্বাধীনতা। স্বাধীনতার মাপকাঠিও যেমন শেষ নেই, স্বাধীনতার পারমিক মিটার দিয়ে দেখাতেও আমি পারবো না আপনাদেরকে। হায় রে স্বাধীনতা! এখন আবার নতুন স্বাধীনতার ডাক দিয়েছেন আমাদের সর্বহারা পার্টিরা। সুবহানাল্লাহ! এই সর্বহারা পার্টি বাংলাদেশের পশ্চিম জেলাগুলোতে কী ধরনের অত্যাচার করেছে, কী ধরনের হত্যা করেছে, কী ধরনের চাঁদাবাজি করেছে, আপনারা যারা বাংলাদেশের উত্তর জেলাগুলোতে থাকেন তারা জানেন। যারা জানেন না তারা খোঁজখবর নিয়ে দেখবেন যে তারা কি করেছে আর কি করেনি, যে কারণে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এখন তারা নাকি আবার এই বাংলায় স্বাধীনভাবে রাজনীতি করতে চাচ্ছে। হায় রে আমার স্বাধীনতা! আবার দেখুন, জেলখানা থেকে অবাধে বের হলো এই বড় বড় সন্ত্রাসীরা। এটা কি জেলখানার স্বাধীনতা না আইনের স্বাধীনতা? আবার এখন শুনছি মেজর ডালিম নাকি বাংলাদেশে এসেছেন, একজন আত্মস্বীকৃত খুনি। বাংলাদেশের এমন কেউ নেই জানে না যে মেজর ডালিম একজন আত্মস্বীকৃত খুনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে সেই খুনি এখন বাংলাদেশে এসেছেন এবং নাকি অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এই হলো আমাদের স্বাধীনতা। এমন স্বাধীনতা আমি সাধারণ একজন মানুষ চাই না। তবে আশ্চর্য বিষয় হলো কি জানেন, কতিপয় গুণীজ্ঞানী ব্যক্তি যারা টিভিতে বড় বড় কথা বলেন, টক শোতে অনেক বড় বড় কথা বলেন, পেপার পত্রিকায় অনেক বড় বড় লেখা লেখেন, তারা কিন্তু এখন নিশ্চুপ। তারা কিন্তু চোখে কাঠের চশমা দিয়েছেন। কেন জানেন? কারণ তারাও এখন স্বাধীনতার স্বাদ পেয়েছেন। আমরা এই স্বাধীনতাকে কোথায় নিয়ে যাব, কি করব আসলে বুঝে উঠতে পারছি না। এমন স্বাধীনতার শেষ কোথায়? প্রিয় দর্শক, আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।